দেখুন, জনতা জনার্দনের রায় মেনে নিতে হবে। তারা এটাই চেয়েছিল যে শেষ পর্যায়ে জিতাবো। আমি খুশি, এক ভোটে হলেও জিতা। এই তো মানুষের কাজ করার সুযোগ দিয়েছে, জনতা জনার্দন কাজ করার সুযোগ দিয়েছে। 5 বছর তো কোনো কাজ করতে দেয়নি, তৃণমূল সরকার ছিল। এবারে কাজ করার সুযোগ দিয়েছে। নিশ্চয়ই তাদের অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সমাপ্ত করব, এটা অঙ্গীকার করছি। থানাতে বলেছিল 4 তারিখ যার করে বুঝে নেব, মঞ্চ বন্ধ। এখন কি সেকেন্ড ইন কমান্ড সেই তো বলেছিল যে 12টার পর, মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধমকাচ্ছে। তো সাধারণ জনগণ থেকে শুরু করে এমপি এমএলএ তো তার কাছে তুচ্ছ। হ্যাঁ, সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল সেকেন্ড ইন কমান্ড, সে ধমকাচ্ছে। কারণ ওরা জানে না যে জনতা জনার্দন যে কোনো মুহূর্তে তৃণমূলকে ধূলিসাৎ করবে, মানে এটা মনোবাসনা ছিল, করে দিয়েছে। কত ভোটে টোটাল সব নিয়ে জিতলেন এবং এই ব্যবধানটা তো কম কেন, মানে কত ভোট পেলেন সব মিলিয়ে কত? দেখুন, ওই তো বললাম যে জনতা জনার্দনের রায়, ভোট কমলো কেন সেটা জনতা জনার্দন ভালো জানে। হ্যাঁ, এখানেও মানে ওই তো বললাম যে এক ভোট হলেও জিতা, জনতা জনার্দন জিতাইছে। হ্যাঁ, 900-র উপরে আছে। আর বলছি প্রথম কাজ ইন্ডাস্ট্রি ঢুকে কি হবে? ওই তো আগে যে কাজগুলো অসমাপ্ত কাজ আছে সেগুলো, মানে মেন সমস্যা কি বলুন তো, এই যে রাস্তাঘাটগুলো, ইন্দাস বিধানসভার যে সকল রাস্তাঘাট, চিকিৎসা বলুন, চিকিৎসা ব্যবস্থা, হসপিটালগুলোতে মানে কি বেড নাই, কুকুর ঘুরে বেড়াচ্ছে, বেডের উপর কুকুর শুয়ে থাকছে, ডক্টর নেই। আর স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, সব রসতল ঠেকিয়ে দিয়েছে। 8,000 স্কুল বন্ধ হয়ে আছে। দেখুন, বিজেপির এইরকম কালচার নয়, জনতা জনার্দনের রায় নিয়ে এসেছে। টিএমসির নোংরা কালচার। আর যদি টিএমসি জিততো, কত মা বাবার বুক খালি করে দিত। কিন্তু বিজেপি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো কাউকে গায়ে হাত দেয়নি।